আজ তোমাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেন কি বলেছে, তড়িৎ আধানের এসআই একক কী। তাহলে আমরা কি দেখব, আধান কয় প্রকার। এই আধান সাধারণভাবে কয় প্রকার, দুই প্রকার, পজিটিভ আধান আর নেগেটিভ আধান। এই আধানের একক হচ্ছে কি, অপশান বি, কুলম্ব। তাহলে আধানের একক জানলাম আমরা কুলম্ব। এর পরবর্তীকালে যেগুলো আছে সেগুলো আমরা দেখব। অ্যাম্পিয়ার কিসের একক, তড়িৎ প্রবাহ মাত্রা, তাকে আমরা কী দ্বারা লিখি, আই দ্বারা লিখি। ভোল্ট কিসের একক, বিভব প্রভেদের একক হচ্ছে কি, ভোল্ট। তাহলে কি বললাম, বিভব প্রভেদের একক হচ্ছে কি, ভোল্ট। আর ইএসইউ হচ্ছে আধানের অপর একটি একক, সেটা হচ্ছে কি ইএসইউ। আর এই ইএসইউ এর পুরো নাম কি, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। 1 কুলম্ব সমান সমান হচ্ছে 1 কুলম্ব সমান সমান 3 ইন্টু 10⁹ ইএসইউ হয়েছে। এরপর দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, দেখো, তড়িৎ প্রবাহের তাপীয় ফলের গাণিতিক রূপটিকে। তড়িৎ প্রবাহের তাপীয় ফলের গাণিতিক রূপ বলতে এখানে আমাদের বলা হয়েছে জুলের সূত্র। কার সূত্র বললাম, জুলের সূত্র। জুলের সূত্রতে আমরা কি জানি, যে পরিবাহিতে উৎপন্ন তাপ তার প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক হয়, পরিবাহী রোধের সমানুপাতিক হয়, পরিবাহী রোধের সমানুপাতিক হয়, এবং পরিবাহিতে উৎপন্ন তাপ সময়েরও সমানুপাতিক হয়, সময়েরও সমানুপাতিক হয়। তাহলে এই তিনটে থেকে আমরা কি লিখতে পারি, যে এইচ ভেরিজিয়াস আই স্কোয়ার আরটি। এই সমানুপাতিক তোলার জন্য আমরা কী ব্যবহার করতে, একটা ধ্রুবক ব্যবহার করে থাকি, সেটা কি 1/j আই স্কোয়ার আরটি। এই জে এর মান যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলি, এইচ সমান সমান কত, আই স্কোয়ার আরটি। এটি হচ্ছে কি তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত গাণিতিক রূপ। অর্থাৎ অপশান সিতে যেটা আছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত গাণিতিক রূপ।